আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকে ভিডিওটা বানানো একদমই হচ্ছে যে আনপ্ল্যান্ড, অর্থাৎ তেমন একটা প্ল্যান ছিল না। কিন্তু অনেকেই বলতেছে যে নার্সিং 117-এর যে ল্যাবের যেই থিওরি এক্সামটা হয়, সেই এক্সামের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছে, ইনবক্স করছে। তো সবাইকে তো আসলে ইনবক্সে রিপ্লাই দেওয়াটা একটু কঠিন। এই জন্য ভাবলাম যে ওইটার একটা গাইডলাইন আমি যতটুকু হচ্ছে আমার নলেজে আছে আমি একটু দেই আর কি, একটা ভিডিও বানাই। তো নার্সিং 117-এর যেই রিটেন পার্টটা 117-এর, এটা তো একটা ল্যাব কোর্স। তো এটা রিটেন পার্টটা থেকে 20% মার্ক হচ্ছে কাউন্ট করে, আর যে প্র্যাকটিক্যাল এক্সাম হয় ওখান থেকে বাকি 80% মার্ক হচ্ছে কাউন্ট করে। অ্যাটেন্ডেন্সের কিছু ব্যাপার আছে। তবে অ্যাজ ফার অ্যাজ আই নো, যে এই রিটেন এক্সাম যেটা হয় সেটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু এরকম বলা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে গ্রেডের ক্ষেত্রে ওইরকম বিশাল বড় কিছু না। কিন্তু এরপরেও আমাদের হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্সের সাথে দেওয়া উচিত, দেওয়া দরকার। তো কীরকম কোশ্চেন আছে এটা যদি আমি বলি, একেবারে বেসিক কোশ্চেন আছে। একেবারে আমরা যেই পড়ি, ওই যে আমাদের যে শিট আছে, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে, ওই স্টাডি ম্যাটেরিয়ালের যে টপিকগুলো আছে ওগুলো থেকে আসে, ম্যাক্সিমাম টাইম ওগুলো থেকেই প্রশ্ন আসে। তবে একদম বেসিক থেকে আসে, আমি বলবো এখানে ওরকম বেসিকের বাইরে আসে না প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু কিছু প্রশ্ন স্টাডি ম্যাটেরিয়ালের বাইরে আমাদের নিজেদের একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে মাঝে মাঝে করে, বিশেষ করে রিটেন এক্সামটা। যেমন কিছু এক্সাম আছে যেগুলো আপনার স্টাডি ম্যাটেরিয়াল একেবারেই নাই, কিছু কোশ্চেন আসতে পারে। যেমন ধরেন, মানে এগুলো হচ্ছে যে আপনার নিজের একটা চিন্তা ভাবনার উপরে আসলে নির্ভর করে। হ্যাঁ, নিজের একটা উপস্থিত বুদ্ধি খাটানোর উপর নির্ভর করে। যেমন ধরেন কোশ্চেন আসলো এরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা কোশ্চেন আসলো এরকম যে জাস্ট ফর এক্সাম্পল বলতেছি আর কি, এরকমই কোশ্চেন আসবে এরকম কোনো কথা নেই, একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। ধরেন আপনার কোশ্চেন আসলো যে আপনার পায়ে কেটে গেছে, বড় একটা উন্ড ইনফেকশন হয়েছে। এখন আপনি সেই উন্ড ইনফেকশনকে কী দ্বারা রিন্স করবেন, বা উন্ড ইনফেকশনের যে ল্যাভেজটা আছে ওই ল্যাভেজটা, বা উন্ড ইনফেকশনের যেই ওয়েস্ট পার্টগুলো আছে ওগুলো আপনি কী দ্বারা হচ্ছে যে রিমুভ করবেন। ওখানে কি আপনি নর্মাল স্যালাইন দিবেন নাকি ডেক্সট্রোজ দিবেন? যদি নর্মাল স্যালাইন দেন কেন দিবেন? যদি ডেক্সট্রোজ দেন কেন দিবেন? আর যদি ডেক্সট্রোজ না দেন কেন দিবেন না? তাহলে এখানে কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারি যে আমরা যদি ডেক্সট্রোজ যদি আমি হচ্ছে উন্ডে দেই, হ্যাঁ, ক্লিন করার জন্য, তাহলে ডেক্সট্রোজের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। এবং এই গ্লুকোজটাই হচ্ছে যে আমার যেই ব্যাকটেরিয়া আছে, যে ভাইরাস আছে, ভাইরাসও থাকে না, ব্যাকটেরিয়া থাকে, তো ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার জন্য কিন্তু ফুড হিসাবে কাজ করবে, এবং এই ব্যাকটেরিয়া কিন্তু খুব ইজিলি গ্রো হতে পারবে। তাহলে আমরা ডেক্সট্রোজ দিব না, আমরা হচ্ছে মূলত নর্মাল স্যালাইন দিব। হ্যাঁ, তো এই হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, এছাড়া আপনার যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমামই একদম বেসিক থেকে, যেমন ধরেন আপনি আইএম ইনফেকশনের সাইট কোন সাইটে দেন, কোন মাসেলগুলোর নাম কি, তারপরে আপনি আইভি কোনটায় দেন, আপনার এসসি সাবকিউটেনিয়াসের কত ডিগ্রিতে আপনি দিবেন, তারপরে নর্মাল বেডসোর এর জন্য নর্মাল যে ম্যানেজমেন্ট আছে, একদম বেসিক ম্যানেজমেন্টগুলা। হ্যাঁ, তারপরে আপনি পেশেন্টকে কীভাবে মুভ করবেন, যদিও আপনার স্টাডি ম্যাটেরিয়ালের সাদা সম্ভবত 116-এ নাই, আছে কি না 1167, আমার যতটুকু মনে আছে যে 1167-এ সম্ভবত এই টপিকটা নাই। না থাকলেও এগুলো আসে, এগুলো একদম বেসিক জিনিস, তো এগুলো আপনার আসতে পারে, যে ইনফেকশন কন্ট্রোল, তারপরে উন্ড ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যে আপনার বিশেষ করে ড্রাগ ক্যালকুলেশনের ম্যাথ দু একটা আসতে পারে। তারপরে আপনি যেই
ইয়াগুলা করছেন, প্র্যাকটিসগুলা করছেন, যেমন ধরেন রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, তারপরে আপনার মানে যেগুলা করছেন আর কি থিওরি ল্যাব পার্টে, ওই ল্যাব পার্টগুলারই কিছু ইন্টারপ্রিটেশন, কিছু কিছু একটু ঘুরায় পেঁচা কোশ্চেন আসতে পারে। ওরকম খুব আহামরি কঠিন কোশ্চেন আসে না। আর যদি তারপরেও পরীক্ষা খারাপ হয়, অত টেনশনের কিছু নাই। আর ওইরকম প্রিপারেশন কীভাবে নেবেন, আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের একটু বেসিক জিনিসটা, এক নম্বর যে প্রত্যেক চ্যাপ্টারে একদম বেসিক, খুব ডিপ পড়ার দরকার নেই, একদম বেসিক জিনিসটা, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট যেগুলো আপনারা করছেন ল্যাবে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা প্রসিডিওর, এই প্রসিডিওরগুলো একটু ভালো মতো একদম বেসিকগুলা, কোনটার পরে কোনটা করবেন, কেন করবেন না, এগুলো একটু দেখে যাইতে পারেন, তো এমনিই পারবেন। এটা খুব ওরকম জটিল কিছু না। তো সবার জন্য শুভকামনা। যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি সবার পরীক্ষা ভালো হোক, দোয়া করি, আল্লাহ ভরসা।